দাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আমি বাড়িতে ছিলাম, ভোর 4:30টার সময় মন্দির থেকে খবর যায় যে মায়ের সম্মুখে যে দুটো কাঁচের প্রণামী বাক্স ছিল সেই দুটো থেকে টাকা ভেঙে সব দুষ্কৃতীরা তুলে নিয়েছে, এবং ওদিকে আরেকটা লোহার বাক্স ছিল, ওটা অনেক টাকা পরে ওই লোহার বাক্সটা ভেঙেছে। এইটা চেষ্টা করলে ভাঙতে পারেনি, তাহলে এটা তো লক ছিল, বডি লক, কোনো কারণে হয়তো পারিনি। আর এইটা ভাঙার চেষ্টা করলে যেহেতু শাটার এবং দরজা আছে তাই এটা ভাঙতে পারিনি। আমাদের ধারণা, আসার পর দেখেছি ওই পশ্চিম দিকে যে লোহার গেটটা আছে ওই লোহার গেট দিয়ে ঢুকে সোজা এসেছে, এসে এইখান থেকে ঢুকেছে, ঢুকে তাড়াতাড়ি অপারেশন করেছে নিয়ে। তারপর আমি আসার পর আমাদের সেক্রেটারি এসেছিল, আমরা ভোরবেলা এসে পুলিশকে খবর দিই, পুলিশও তখন আসে, পুলিশ তদন্ত করছে। সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরাতে ধরা পড়েছে, কিন্তু আমরা কি চিহ্নিত করতে পারছি না, মুখে মাস্কটা ঢাকা দেওয়া, পুলিশ ঠিক চিনতে পারবে। পুলিশ গোটা এলাকায় সমস্ত যেখান যেখান তোমার আছে সিসি ক্যামেরা আছে সেটা সার্চ করছে। পুলিশ খুব সক্রিয় ভূমিকা নিয়েছে। আমি আশা করি মায়ের যে প্রণামী বাক্স টাকাটা চুরি গেছে সেটা মায়ের পুজো ভোগ লাগে খরচা হতো। খুবই দুঃখের কথা, খুব কষ্টের কথা, সেইখানটা আমাদের একটা ক্ষতি হলো, খুব দুঃখের। এবং কত টাকা ছিল তো বোঝা যাচ্ছে না, কেন ওটা তো আনঅ্যাকাউন্টেড, কোনো তো কাউন্টিং করে না। যেমন ক্যাশে যে টাকা থাকে সেটা অ্যাকাউন্টেড থাকে, কত টাকা মায়ের তহবিলে জমা আছে, কত টাকা খরচা হচ্ছে, তার অডিট হয়, সেগুলো আলাদা। কিন্তু লোকে যেটা পাবলিক যেটা দেয় সেটা যা খুশি মতন দেয়, সেটা মাসে একবার করে খোলা হয়, তো তখন সেটা জানা যায় না। তাও আনুমানিক 1-1.5 লক্ষ টাকা তো কোথাও হবে, আমি সেটা বলতে পারছি না, যেটা বলা ঠিক নয়। যাই হোক, আমি চাই আমি মন্দিরে একজন দায়িত্বপ্রাপ্ত পুরোহিত এবং তার সদস্য মায়ের কাছে কামনা করি মন্দিরের চুরি যাওয়া টাকা যেন আমরা আবার ফিরে পাই, তাহলে মায়ের খুবই অসুবিধা হবে এবং প্রকৃত দোষী দৃষ্টান্তমূলক সাজা পায়। আশা করছি পুলিশ প্রশাসন খুব সক্রিয় এবং বারবার আসছে, দেখে যাচ্ছে, বিভিন্ন লোক ধরা পড়ে যায় বলে মনে করছি। কতগুলো প্রণামী বাক্স থেকে চুরি করেছে? কতগুলো বাক্স থেকে চুরি করেছে? কতটা বাক্স? আমাদের মোট 8টা বাক্স ছিল, তার মধ্যে 4টে বাক্স ভেতরে ঢোকাই ছিল জল বৃষ্টির জন্য। এখানে যে 4টে ছিল তার মধ্যে 3টে ওরা খুলে দিয়েছে, 3টে থেকে যা পেয়েছে নিয়ে গেছে। কখন নাগাদ হয়েছে মনে হচ্ছে? আমাদের এখানে নাইট গার্ডে ছিল, নৈশ প্রহরী ছিল, এখানে পুলিশ ক্যাম্পও ছিল। দুঃখের কথা, নাইট গার্ড যারা তারা ঠিক মতন কাজ করেনি, ঘুমিয়েছিল, তাদের ব্যাপারটা ব্যবস্থা হবে। এবং পুলিশ তো ক্যাম্পে হয়ে থাকে, পুলিশ তো রাত্রে ডিউটি নেই, তাদের খবর দিলে আসবে, সেই জন্য। কিন্তু যদি তারা নাইট গার্ডটা দেখতো তাহলে আশা করি ধরা পড়ে যেত। খুব দুঃখের কথা। আগামী দিনে কি করা উচিত বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, আগামী দিনে কি করা উচিত বলে মনে হচ্ছে আরো নিরাপত্তার জন্য? আমার নাম নিরাপত্তার জন্য আগামী দিন আরো কি করা উচিত? হ্যাঁ, নিরাপত্তার জন্য আগামী দিন আরো কি করা উচিত? নিরাপত্তার জন্য আগামী দিনে রাস হচ্ছে করতে হবে, সিসি ক্যামেরা উড়িয়ে ফেলতে হবে, ভালো ভালো নৈশ প্রহরী রাখতে হবে এবং ভেতরে আরো পুলিশ ক্যাম্প রাখতে হবে। এটা আমি চাই। এবং আমাদের ট্রান্সপোর্টে আরো সব আধিকারিক আছে, রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নেতারাও আসছেন, তাদের কাছে খবর নিয়ে আমার মনে হয় এটা আরো কঠোর নিরাপত্তা উড়ে ফেলতে হবে, তাহলে আগামী দিনে আরো ক্ষতি হয়ে যেতে পারে। আপনার নাম? আমি ট্রান্সপোর্টের সদস্য, মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পুরোহিত অরুণ কুমার ভট্টাচার্য। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। কি হয়েছে এখানে রাত্রিবেলা কখন পড়েছে বলতে পারবো না, আনুমানিক 1টা-1.5টার সময়তে এখান থেকে ওই দিক দিয়ে পশ্চিম দিকে গেট ভেঙে ঢুকে প্রণামী বাক্স 4টে ছিল, 4টে প্রণামী বাক্সকে নিয়ে গিয়ে সব টাকা পয়সা নিয়ে ওখান থেকে একটা বস্তা নিয়েছে, বস্তা করে নিয়ে চলে গেছে, নিয়ে প্রণামী বাক্সগুলো ওখানেই পড়েছিল, টাকা পয়সাগুলো যা ছিল সব নিয়ে চলে গেছে। পুকুরটা আছে ওই পাশ। আনুমানিক আমাদের 1টা-1.5টা নাগাদ হয়েছে।
কখন জানতে পারলেন? আমরা ভোরবেলা জানলাম 5টার সময়। এই যে প্রণামী বাক্সগুলো কতদিন অন্তর অন্তর খোলা হয়? এই 4টে খোলা হয় 3 মাস অন্তর। লাস্ট কতদিন আগে খোলা হয়েছিল? 3 মাস আগে হয়েছে, সামনে বিপত্তারিণীর পর খোলার কথা ছিল। কিরকম টাকা গেছে? প্রায় লক্ষাধিক টাকা 4টেতে। সব মিলিয়ে। আপনার নাম? আমার নাম জয়ন্ত চট্টোপাধ্যায়, এখানকার পুরোহিত। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। কমলা মন্দিরে যে প্রণামী বাক্স সেগুলো চুরি হয়েছে বলে শোনা গেল, কি বলবেন আপনি? কালকে রাত্রে চুরি হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরাতে ধরা মানে মুখ চেনা হয়েছে, পুলিশ এসে সিসিটিভি ক্যামেরা চিনেছে। এখানে দুজন পাহারা থাকে, কিন্তু তার তো পাহারাটা মানে কি, তারা এসে মশা কাটি ঘুমোয়। আগে এখানে একটা ঘন্টা থাকতো, রাত 10টা থেকে ভোর 4টে অবধি ঘন্টা বাজতো, তারপর হুইসেল বাজতো। সেসব এই বোর্ডে সব বন্ধ হয়ে গেছে। এবার যদি বন্ধ হয়ে যায় তাহলে লোকে মানে তার পাহাড়াটা কি হলো, পাহাড়টা তো ঘরে ঘুমানোর মতো অবস্থা হলো। এটা অতি অবশ্যই আগেকার যে সেক্রেটারি ছিল আশিস দাশগুপ্ত, সে যা করেছিল সেগুলো যেন ওকে ফিরিয়ে নিয়ে অনুবাদ করা হয়, তাহলে মন্দিরে অনেক উন্নতি হবে। মানে এই যে প্রণামী বাক্সগুলো কি অবস্থায় ছিল? প্রণামী বাক্সগুলো আমাদের মন্দিরের যে গর্ভগৃহ আছে তার সামনেতেই চেন দিয়ে বাঁধা ছিল। তারা ওই আমাদের মন্দিরের পশ্চিম দিকে যে গেটটা আছে ওই গেট দিয়ে টপকে ঢুকে এই আমার পশ্চিম দিকে মন্দিরের যে পশ্চিম দিকে যে গেটটা আছে সেই গেটে তালা ছিল, তো তালা ভেঙে প্রণামী বাক্সগুলো তালা ভেঙে দুটো কাঁচের প্রণামী বাক্স, দুটো লোহার প্রণামী বাক্স, পাতের প্রণামী বাক্স নিয়ে চলে গেছে। চলে গিয়ে বাগানে ঢুকেছে, বাগানে ঢুকে ওখানে একটা আলতা বস্তা ছিল, আলতার বস্তাটা আলতাখন ঢেলে দিয়ে সেই টাকাগুলো পয়সা সব ওই বস্তায় ঢুকে ওই গেট দিয়ে বেরিয়ে গেছে। এটা সিসিটিভি ক্যামেরা দেখা গেছে। এখন আপনাদের কি ধরা পড়েছে? এখনো আমি ধরা পাইনি, তো পুলিশ চিহ্নিত করেছে, পুলিশে খুঁজছে। কি করা উচিত নিরাপত্তার জন্য আগামী দিনে? আরো নিরাপত্তার জন্য আগামী দিনে আগেকার মতো যে অবস্থা, আগে সেই ঘন্টা ঘন্টা বাজানো, হুইসেল বাজানো, তো রাত্রে তাহলে পরে সব বুঝবে যে হ্যাঁ এরা জেগে আছে, তাহলে নিশ্চিন্ত ঘুমোতে হবে লোকে, বা নিশ্চিন্ত থাকবে চুরি হবে না। খুব মন্দিরের ভিতর নিরাপত্তা আরো বাড়ানো দরকার। যা আছে যথেষ্ট, ওরা যে ঠিকমতো থাকে, এইগুলো যে ঠিকমতো হয়। প্রণামী বাক্সগুলো কোথায় ছিল? মন্দিরের ভিতরে? পনেরো বাক্স মায়ের যে গর্ভগৃহ তার সামনেটা ছেড়ে লোকে এসে দান করতে হবে ওই প্রণামী বাক্সে। বাগানের দিকে অনেক সময় দেখা যেত বাগানের দিকে রয়েছে। না, বাগানের দিকে ওরা নিয়ে চলে গেছে, চলে গিয়ে ওখানে গিয়ে ভেঙে ওই একটা আলতা বস্তা, আলতার এখন ঢেলে দিয়েছে, নিয়ে বস্তা টাকা ঢুকে গেট দিয়ে বেরিয়ে গেছে। এবং গেট দিয়ে যেটা সে সিসিটিভি ক্যামেরা দেখা গেছে। মায়ের এখানে যে চুরি হলো, এরকম এর আগে কখনো হয়েছিল? আগে হয়েছে, তো কিছু করতে পারেনি গো, আগে হয়েছে, আমি তো ছোটবেলা তখন। সাম্প্রতিককালে এরকম চুরি ঘটনা ঘটে? না, সাম্প্রতিক হচ্ছে চুরি ঘটনা ঘটে কোনোদিনই সাম্প্রতিককালে। আপনার নাম? আমার নাম তপন কুমার অধিকারী, আমি এখানকার পুরোহিত। এখানে প্রণামী বাক্স চুরি হয়েছে বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে পুরোহিতদের কাছে শুনলাম, একজন পুরোহিত বললেন যে চুরি হয়েছে এখানে। কি চুরি হয়েছে? ওই যেগুলো প্রণামী বাক্স চুরি হয়েছে। কি বলবেন এরকম মন্দির থেকে চুরি হয়ে গেল? এগুলো ঠিক না, তাহলে তো মানুষের মধ্যবিত্ত বাড়ি বলুন, এই গরিব দুঃখী বাড়ি বলুন, সবসময় তো চুরি হবে যদি মন্দিরে চুরি হয়। আমি ঘুষকাড়া থেকে আসছি, মনপাস কামারপাড়া। মন্দিরে কি ঢুকে নেই? না, আমি আসছি মাঝে মাঝে। এর আগে তো এরকম শুনেছেন? না, আমি কখনো শুনিনি। আপনার কি নাম? আমার নাম কৃষ্ণা ঘোষ বৈরাগ। জয় মা নর্মদে হয়। কি শুনলেন আমরা? এই শুনলাম, দেখছি আর কি, যে মায়ের প্রণামী বাস্ক থেকে সব নিয়ে নিলেন। এটা তো উচিত নয়, একদমই বাজে জিনিস। এটা ন্যায় কি করে?
যাই হোক মায়ের হয়তো কৃপা, এটাই হচ্ছে কথা। আমার এটাই আমি ববি রায়। না এটা তো উচিত তো নয়, এটা তো একদমই তো উচিত নয়, কিন্তু কিছু তো করার নেই, মাই জানে সেটাই। না না কোনোদিন শুনি নাই তো এরকম চুরি হওয়া, কোনোদিন শুনি নাই, আজকে প্রথম। আমি আসি বহুতবার আসি মায়ের কাছে, এমনি কোনো কিছু ইয়েতে এসেছি, আজকে আমার মাকে নিয়ে এসেছি আর কি, মা এসেছে আর কি। আমি এসেছি নীলপুর থেকে, বড় নীলপুর থেকে, চৌরঙ্গি ক্লাব থেকে। আমার নাম হচ্ছে ববি রায়। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে।